আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আলোচনা করব যেই 7টি ভুল করে জাকাত দিলে জাকাত আদায় হবে না, এই জাকাত দিয়ে কোনো লাভ নেই। দর্শক, আমরা এই 7টি বিষয়ে জেনে নিব এমনভাবে যাতে করে আমাদের ভবিষ্যতে যতবার আমরা জাকাত দেই শুদ্ধভাবে জাকাত আদায় করতে পারি। কারণ আপনি জাকাত দিলেন, জাকাত আদায় হলো না, তাহলে কিন্তু জাকাত না দেওয়া ব্যক্তিদের যে শাস্তি হবে ওইরূপ শাস্তি দেওয়া হবে। জাকাত না দিলে কি শাস্তি হয় বা জাকাত সঠিক মতো আদায় করতে না পারলে কি শাস্তি হয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন, ওই ব্যক্তিদেরকে আগুন দেওয়া হবে এবং যে ব্যক্তিরা নাকি তাদের ধন সম্পদের জাকাত আদায় করে না, যে ব্যক্তিরা তাদের সোনা রূপার জাকাত আদায় করে না, ওই ব্যক্তিদের মাল, ওই ব্যক্তিদের ধন সম্পদ, ওই ব্যক্তিদের সোনা রূপা এগুলো আগুনের মতো হিট দেওয়া হবে, আগুনের অঙ্গার বানানো হবে। এরপর এগুলো তাদের গালে, তাদের পার্শ্বে, তাদের পেটে, তাদের পিঠে সেঁক দেওয়া হবে। গরম লোহা যেমন আপনার শরীর লাগাই দিলে চিৎকার পেরে উঠবে, সব জ্বলে যাবে, চামড়া বটে যাবে, তারপরে তেল বেয়ে বেয়ে পড়বে, পোড়া গন্ধ ছুটবে, ঠিক এমনভাবে আযাব দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাকাত না দেওয়া ব্যক্তিদের খাতা থেকে নামগুলো মুছিয়ে দেখ, সবাই বলুন আমিন। দর্শক, এখন আসুন 1 নম্বর কোন ব্যক্তি ভুল করে জাকাত দিলে জাকাত আদায় হবে না। 1 নম্বর হলো ব্যবহৃত স্বর্ণ অলংকারে জাকাত না দেওয়া। অনেকেই আছি আমরা জাকাত দেই কিসের, যেগুলো ব্যবহার ছাড়া। যেমন ব্যবহার ছাড়া একটা স্বর্ণের বিস্কেট আছে, একটা স্বর্ণের আংটি আছে যেটা ব্যবহার করি না, রাব ইউজ করি, ওইটা জাকাত দিই। কিন্তু আপনার জাকাত এরকম জাকাত দিয়ে লাভ নেই। আপনার জাকাত দিতে হবে ব্যবহৃত স্বর্ণের সহ। যেই স্বর্ণ ব্যবহার করেন, যেই রূপা ব্যবহার করেন, হাতের আংটি ব্যবহার করেন, একেবারে সব সময় প্রতিদিন কন্টিনিউ আপনার হাতে থাকে, কন্টিনিউ আপনার পায়ে নুপুর থাকে, কন্টিনিউ কানে যেই জিনিস থাকে, সবগুলো জাকাত আদায় করতে হবে। 1। 2 নম্বর হলো পাওনা টাকা জাকাতে নিয়ত ছেড়ে দিলে আদায় হবে না। মনে করেন আপনি আমার কাছ থেকে 5,000 টাকা পাওনা, এই টাকাটা আমি দিচ্ছি না। এখন আপনি যদি বলেন থাক আমি জাকাত বাবদ ছেড়ে দিলাম, তাইলে হবে না। এই ক্ষেত্রে কি করতে হবে, আগে আমার কাছ থেকে আপনি 5,000 টাকা আদায় করবেন। আদায় করে এরপর আপনি জাকাত হিসেবে আমাকে দিয়ে দিতে পারেন। 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো আমার কাছে তো টাকা নাই, আমি তো দিচ্ছিই না আপনাকে, তাইলে আপনি আগে আমাকে টাকা দিবেন, জাকাতের নিয়ত করে দিবেন না। আগে আপনি আমাকে জাকাত মানে আগে আপনি আমাকে টাকা দিবেন। কিসের নিয়ত করে টাকা দিবেন? জাকাতের নিয়ত করে টাকা দিবেন। দিয়ে এরপর আপনি বলবেন যে আমি তোমার কাছ থেকে যে পাওনা টাকা, এই টাকাটা আমাকে ফিরিয়ে দাও। এরপরে যদি আপনি টাকাটা ফিরিয়ে নেন তাহলে আপনার ওই পাওনা টাকা পেয়ে গেলেন, আপনার জাকাতও আদায় হয়ে গেল। এই পদ্ধতিটা আমি আবার বলছি। প্রথমে আপনি আমাকে জাকাতের নিয়তে টাকা দিলেন, মানে যে ব্যক্তি থেকে আপনি টাকা পাও না সে তো টাকা আপনাকে দিচ্ছে না। আচ্ছা, যদি আপনাকে সে টাকা না দেয়, ওই না দেওয়া টাকা জাকাতের নিয়তে ছেড়ে দিলে হবে না। কি করতে হবে? আমাকে জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার পরে এরপর আবার আমার কাছ থেকে আপনি খোঁজে নিবেন যে যে আমি তো আপনার কাছ থেকে টাকাটা পাও না, টাকাটা দেন। মানে আমাকে দিয়ে আমি আপনাদেরকে উদাহরণটা দিলাম। তো আপনি যে ব্যক্তির কাছ থেকে টাকা পাও না, ওই ব্যক্তিকে টাকা দিবেন জাকাতের নিয়ত করে, দিয়ে এরপর তার থেকে ওই বৈঠকেই আপনি বলবেন যে আমার টাকা দিয়ে দাও, যেটা আমি তোমার কাছ থেকে পাও না। তাহলে আগে জাকাত আদায় হলো, এরপর আপনার টাকা পাওনা টাকা আপনি নিয়ে নিলেন। দর্শক, 3 নম্বর হলো বিধবা মেয়ের ছেলে মেয়েকে, অর্থাৎ নানা নাতিকে জাকাত দেয়া। আপনার একটা মেয়ে আছে, মেয়েটা বিধবা, মেয়ের জামাই মরে গেছে। এখন জামাই মরে যাওয়ার কারণে আপনি জাকাত দিলেন কাকে? আপনার নাতি নাতনিকে। তাহলে আপনি এই জাকাত দিলেও জাকাত আদায় হবে না, কারণ আপনি দিলেন কাকে? আপনার নাতি নাতনিকে। এই ক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আপনি ডানে বামে দিতে পারবেন, আপনি উপর আর নিচে সিঁড়ি দিতে পারবেন না। উপর আর নিচের সিঁড়ি কি? আপনি যাদের কাছ থেকে জন্ম নিয়েছেন, আপনি জন্ম নিয়েছেন আপনার বাবা মার থেকে, তাদেরকে দিতে পারবেন না। আপনার বাবা মা জন্ম দিচ্ছে কাদের? আপনার বাবা মাকে জন্ম দিচ্ছে কে? আপনার বাবাকে জন্ম দিচ্ছে দাদা দাদি, আর মাকে জন্ম দিচ্ছে নানা নানি, ওই 4 জনকে আবার দিতে পারবেন না। আবার আপনার নানিকে জন্ম দিচ্ছে নানির যেই তাদের বড় মা বা বড় আব্বু, তারপরে দাদুর যে বড় মা বড় আব্বু, মানে তাদেরকে যারা জন্ম দিচ্ছে তারা। এভাবে উপরে সিঁড়ি,
যে তাদেরকে যারা জন্ম দিছে। আবার নিচের সিঁড়ি আসেন, আপনি জন্ম দিচ্ছেন আপনার ছেলেকে মেয়েকে, তাদেরকে দিতে পারবেন না। আবার আপনার ছেলে মেয়ে, আপনার ছেলে আতুর হোক, ল্যাংড়া হোক, আপনার মেয়ের জামাই মইরা যাক, বিধবা হোক, এরপর আপনার মেয়ের যে ছেলে মেয়ে তাদেরকে দিতে পারবেন না, যেহেতু আপনার নাতিপুতি আপনার নিচের সিঁড়ি। তাহলে আপনার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে কাউকে জাকাত দিতে পারবেন না। যদি জাকাত দেন তাহলে এই জাকাত দিলেও জাকাত দিয়ে লাভ নেই, জাকাত আদায় হবে না। দর্শক, তারপরে 4 নম্বর হলো জাকাতের টাকা দিয়ে ইমামের বেতন বা তারাবির টাকা দেওয়া। অনেকে আছে জাকাতের টাকা দিয়ে ইমামের টাকা দেয়, ইমামের বেতন দেয়। তারপর আপনার এই কোনো একটা ব্যক্তির উজরত, অথবা আপনি একটা কাজের লোক রাখছেন, এই কাজের লোকের টাকা দিতে হবে, এখন জাকাতের টাকা দিয়ে পরিশোধ করলেন, তাইলে কিন্তু হবে না, কারণ সেটা তো বিনিময়, উজরত সে পাবে এই জন্য। তারপরে 5 নম্বর হলো বিবেচনা না করে আত্মীয়দেরকে জাকাত দেওয়া। অনেক আছে আত্মীয়দেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রে খুব ভালো পটু, মানে সে চায় তার আত্মীয় স্বজনকে দান খয়রাত করতে। আত্মীয় স্বজনকে এমনিতে 500, 1000, 5 লাখ দিয়ে দিলে সমস্যা, এটা দান। কিন্তু আপনি জাকাত ফিতরা টাকাটা দিলেন, এই আত্মীয় যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে কিন্তু জাকাত আদায় হবে না। আপনার এমন আত্মীয় দেখতে দেখা যায় গরিব বা চলতে পারতেছে না, কিন্তু ব্যাংকে টাকা জমা রাখছে 70,000 টাকা বা 78,000 টাকা। এই পর্যায়ে টাকা যদি জমা রাখে ব্যাংকে, অথবা তার ঘরে জিনিস আছে 70 বা 75,000 টাকার, তাইলেও কিন্তু তাকে জাকাত দিলে হবে না, কারণ সে নেশাবের মালিক। জাকাত খায় কারা? যারা নিঃস্ব, যারা মিসকিন, যারা ফকির, যারা দিন আনে দিন খায়, যাদের ঘরে 70-80,000 টাকা মানে আপনার জিনিস আছে, এরকম ব্যক্তি কিন্তু ফকির না, এরকম ব্যক্তি মিসকিন না। তাহলে ওই ব্যক্তিকে জাকাত দিলে আদায় হবে না। তাহলে এরকম আত্মীয় স্বজনকে যারা জাকাত দিছেন তাদের জাকাত আদায় হবে না। দর্শক, তারপর 6 নম্বর হলো 7.5 ভরি স্বর্ণ না হলে জাকাত না দেওয়া। অনেকেই আছে কি করে যে স্বর্ণ 7.5 ভরি হইতে হবে। আমি প্রতিটা ভিডিওতে বলেছি যে এই ভুল করা যাবে না। কি ভুল? স্বর্ণ 7.5 ভরি পর্যন্ত চায়। এটা কখন? আপনার স্বর্ণের সাথে টাকাও নাই, রূপাও নাই, ব্যবসায়িক পণ্যও নাই, শুধু স্বর্ণ। শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি হতে হবে, শুধু স্বর্ণ। কারণ স্বর্ণের সাথে একটু রূপাও নাই, একটা টাকাও নাই, ব্যবসায়িক পণ্যও নাই, শুধু স্বর্ণ। যদি 6 ভরিও হয় জাকাত নাই, 7 ভরিও হয় জাকাত নাই, 7.5 ভরি হইলে জাকাত হবে। এখন কত হলো? আপনার এই স্বর্ণের সাথে অল্প কিছু টাকা আছে, 10,000 টাকা ব্যাংকে আছে, তাইলে আপনার এই স্বর্ণের জাকাত। এখন স্বর্ণ আছে 1 ভরি, ব্যাংকে টাকা আছে 10,000, তাহলে 1 ভরি স্বর্ণ আছে, সাথে 10,000 টাকা থাকার কারণে এই 10,000 টাকা এবং প্লাস স্বর্ণের উভয়টারই আপনার জাকাত দিতে হবে। স্বর্ণ 1 ভরির দাম 2 লক্ষ টাকা, তাহলে টাকা আছে 2,000, তাহলে 2,02,000, 2,02,000 জাকাত কত আসে? 2,02,000 জাকাত আসে 5,050 টাকা। আপনি জাকাত দিবেন 5,050 টাকা। মানে এক কথায় আপনার স্বর্ণের সাথে যদি টাকা হয়ে যায়, বা টাকা নাই, স্বর্ণের সাথে রূপা আছে, রূপা আছে 5 ভরি, স্বর্ণ আছে মাত্র আধা ভরি, তাহলে স্বর্ণের জাকাত দিতে হবে, কারণ ওই যে রূপা আছে। তাহলে আধা ভরি স্বর্ণের দাম কত? 1 লক্ষ টাকা। 5 ভরি স্বর্ণের রূপার দাম 3×5 = 15,000 টাকা, তাহলে কত? 1,15,000, তাহলে 1,02,500 টাকা জাকাত। আর 15,000-এ কত হয়? আপনার 40 ভাগের 1 ভাগ আপনি হিসাব করে দিবেন আর কি। কথা বুঝতে পারছেন? তাহলে স্বর্ণের সাথে যদি রূপা থাকে বা টাকা থাকে, ওই স্বর্ণে জাকাত দিতে হবে, সেটা অল্প হোক। 7.5 ভরি এই ক্ষেত্রে দেখার বিষয় না। তো অনেকে কি করে দেয় না, তো না দেওয়াতে আপনার জাকাত, ওই যে দিলেন যে এই জাকাত আদায় হবে না, কারণ আপনার সঠিকভাবে নির্ভুলভাবে আপনি জাকাত দেন নাই। সর্বশেষ 7 নম্বর, মসজিদের ফ্যান, মৃত ব্যক্তির খাট, মাদ্রাসা নির্মাণ কাজে অনেকে জাকাত দেয়। মসজিদের খাট নেই, তো এই জাকাত দিতে হবে, তো খেয়াল রাখে এবছরে আমার তো জাকাত আসবো 10,000, আমি একটা খাট কিনে দিব, একটা ফ্যান কিনে দিব। মৃত ব্যক্তির খাট নেই, খাট কিনে দেব। মৃত ব্যক্তির খন্তা নেই, কাছি নেই, এগুলো অনেক মসজিদে করে। যেহেতু আমরা মসজিদে চাকরি করছি, আমরা জানি বিভিন্ন মসজিদে করে। এগুলো খুবই মানে আপত্তিকর, খুবই অসুবিধাজনক। এক্ষেত্রে আমি আরেকটু বিষয় জোড়া দিতে চাই। এটা হলো বিভিন্ন মাদ্রাসায়, আল্লাহ মাফ করুক, আমরাই তো মাদ্রাসা দিই বা আমরাই মাদ্রাসা ইয়ে করি, নিয়ন্ত্রণ করি। তো আমার চোখে যেটা পড়ছে, আলহামদুলিল্লাহ, আমি ওইটার বিরোধিতা করতে গিয়ে আমার এক জায়গায় চাকরিও গেছে। সেটা হলো এমন কিছু মাদ্রাসা আছে যেখানে জাকাত ফিতরা টাকাগুলো দিলে ওই জায়গার কর্তৃপক্ষ
হুজুরা তো চাকরি করে এলাকাবাসীর, যার কারণে এলাকাবাসীকে কিছু বলতে পারে না। আপনি আপনার গ্রামের মাদ্রাসায় জাকাত ফিটা দিচ্ছেন, এই টাকাগুলো তো একটা মাদ্রাসা ফান্ডে জমা হচ্ছে, সেই টাকাগুলো ওই মাদ্রাসার ওই গ্রামের আপনাদের যে পরিচিত লোক তারা এই টাকাগুলো দিয়ে নির্মাণ কাজে লাগিয়ে ফেলে, মাদ্রাসার কাজে, মসজিদের কাজে, যার কারণে জাকাতটা আপনার আদায় হলো না। আপনার জাকাতটা আদায় হবে তখন যখন এটা ফকির মিসকিনকে টাকাটা ব্যয় করা হবে। এই জন্য উত্তম হলো আপনার গ্রামে যদি দেন, তাহলে আপনি এই টাকাটা নিজের হাতে যেয়ে ওই বাচ্চাদের পাঞ্জাবি কিনা দিয়ে আসবেন, বাচ্চাদের জামা কিনা দিয়ে আসবেন, বাচ্চাদের কোরআন শরীফ বা বাচ্চাদের খাবার খোরাকি টাকা দিয়ে আসবেন, তাইলেও আপনার জাকাতটা আদায় হয়ে যাবে। আর আমরা যেটা করি, আমরা তো আপনাদের চোখের সামনে ভিডিও কলে বা ভিডিও করেই দেখিয়ে দিই, বা আমরা জানি বা আমরাই এই ভুল ভাঙ্গাইছি। আমরা আমাদের এখানে যে এতিম বাচ্চারা আছে, এই এতিম বাচ্চাদের জন্যই শুধু টাকাগুলো দেওয়া হয়। টাকা আসতেছে এতিম বাচ্চার খাবার খোরাকি, মানে এই ধরো তোমার খাবার টাকা তোমার 1 বছরের, বা এই ধরো তোমার পাঞ্জাবির টাকা, এই ধরো তোমার বইয়ের টাকা, একজনের জাকাতে টাকা দিচ্ছে তোমাকে দিলাম, আদায় হলো। এটা কোনো আলাদা অন্য কোনো ফান্ডে নিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে ব্যয় করা হয় না। যদি আপনারা কেউ চান যে ওই রকম যাওয়ার মতো বা পাওয়ার মতো নাই, আমি আপনাদেরকে আমাদের নাম্বারটা দিয়ে দিব। এই নাম্বারও আপনি ইনশাআল্লাহ যোগাযোগ করে আপনি জাকাত ফিতরার টাকা আদায় করতে পারবেন, বা আমাদের এখানে সহযোগিতা করবেন যাদের বাবা নাই মা নাই এরকম স্থলে। তো দর্শক, মসজিদের ফ্যান, মৃত ব্যক্তিদের খাট, বা আপনার এই রাস্তাঘাটের নির্মাণ, তারপরে মাদ্রাসা নির্মাণ, মসজিদ নির্মাণ, এই সমস্ত কাজে যদি আপনি জাকাত ফিতরা দেন, আপনার জাকাত ফিতরা আদায় হবে না, সাধারণ দান হিসেবে গণ্য হবে। তাহলে ওই যে জাকাত ফিতরার যে একটা আহাম, বা জাকাত ফিতরার যে একটা গুরুত্ব, বা জাকাত ফিতরার যে একটা আপনার দায়িত্ব, সেটা কিন্তু রয়েই গেল, সেটা কিন্তু আদায় হলো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি আপনাদেরকে এই খেদমতের নাম্বারটা দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা যারা যারা পারেন আমাদের সাথে ইনশাল্লাহ শরিক হবেন। নাম্বারটি আমি দিয়ে দিই, 01887841556। আমাদের মাদ্রাসার যে জমি ক্রয় হবে, এই জমি ক্রয়ে যদি কেউ সদকা জারিয়াতান আপনার মৃত ব্যক্তির মৃত মা বাবার নামে দিয়ে শরিক হতে চান, তাহলে ইনশাআল্লাহ শরিক হতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।